হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আ আজকে আমার ছুটির দিন। তো আজকে আমি সকাল থেকে সারাদিনটা কী করছি না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এলাম। দেখো আমি ঘুম থেকে উঠে গেছি। তো দেখো ছেলেও ঘুমাচ্ছিল। তো ওকে অনেকক্ষণ ধরে আমি বলছিলাম যে ওঠ, 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 ওঠ। কিন্তু ও উঠছিল না। তো আমি দেখলাম ঠিক আছে তাহলে ওর একটু ঘুমিয়ে নিক। তা করতে, করতে আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিই। তো গুছাচ্ছিলাম, গোছাতেও ওকে আমি বলছি ওঠ, 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 তাও ও উঠছে না। তো দেখো আমার চেয়ারটার মানে অবস্থাটা কী? কার বাড়ির চেয়ার এরকম অবস্থা হয়ে থাকে আমাকে একটু জানিও। আমার বাড়ির চেয়ারটাতে যখনই আমি এই কাপড়-চোপড়গুলো সরিয়ে রাখি আবার দেখি জড়ো হয়ে গেছে। তো আ আমি সেইগুলো সব গুছিয়ে-টুছিয়ে নিয়ে আমি যে ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়েছিলাম সেটা গুছিয়ে নিলাম। তারপরে আমিও মানে তখনও ওকে আমি বলছি ওঠ, 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 কিন্তু ও কিছুতেই উঠছে না। তো আমি দেখলাম দাঁড়া আমি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিই, তোর ব্ল্যাঙ্কেটটা খুলে নেবো। তো আমি ওর গায়ের ব্ল্যাঙ্কেটটাই দেখো খুলে নিয়েছি। আর ও তো চিৎকার করছিল, কিন্তু খুলে না নিলে না ও কিছুতেই উঠবে না। তো তখন আমি ওর ব্ল্যাঙ্কেটটাও খুলে নিয়ে গুছিয়ে নিলাম আস্তে, আস্তে। কারণ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ-ট্রাশ করে ওপরের ঘরটা যদি আমি গুছিয়ে না নিই, তো সারাদিন এই বিছানাগুলো পড়ে থাকবে। তাই আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে-টুছিয়ে নিয়ে ব্রাশ করে দেখো চলে এলাম রান্নাঘরে। কারণ এখন আমি রান্না করব। চুলটা দেখো সকালবেলা চুলের কী অবস্থা হয়ে থাকে। তো সকালবেলায় সবারই এরকম আশা করি চুলের অবস্থা হয়ে থাকে, কারণ ঘুমানোর পর চুল এরকমই হয়ে থাকে। তো তারপর আমি চলে এলাম রান্নাঘরে। এখন আমি করব হচ্ছে চা। আর দেখো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর অনেকগুলো ঘরটার অবস্থা দেখো বন্ধুরা, আমি নিচের খাটটা একটু ঝেড়ে নেবো সব পরিষ্কার করে, কারণ সকালবেলা বাসি খাট রাখতে নেই, তাই একটু ঝেড়ে নিতে হয়। তা আমি একটু ঝেড়ে নেবো। তারপর ঘরটা ঝাঁট দিয়ে দেবো। আমি ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিলাম। সবাই হয়তো বলতে পারো যে ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়তে নেই। হ্যাঁ, আমি জানি, কিন্তু হয়তো তখন ঝাঁটাটা হাতে ছিল তাই ঝেড়ে দিয়েছি। তো চলো ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো। আর দেখো মোজাগুলো আর এদিক সেদিক করে ফেলে রেখেছে। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। ঘরটা ঝাঁট দিতে, দিতে তোমাদের সাথে আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দিও। কারণ হচ্ছে আমি খুব ছোটোখাটো একটা মানে ভিডিও ক্রিয়েটর। তো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, হ্যাঁ? তো দেখো আমি ঘরটা ঝাঁট দিচ্ছি। ঝাঁট দিতে, দিতে তখনও ওকে আমি ডাকছি। তখনও ও উঠে নিচেতে নামে আসেনি। তখন আমি বলছি, "আয়, আয় নিচেতে আয়। আমরা দুজন মিলে একসাথে চা খাবো।" তো আমি ঘরটা দেখো ঝাঁট দিয়ে নিলাম আর ঘরটা লাগিয়ে দিলাম। এরপর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরপর এসছি দেখো আমি বাসন ধুতে। কত যে বাসন আছে বন্ধুরা তোমরা জানো না। অনেকগুলো বাসন আছে। এই দেখো আমি এখন বাসন ধুতে বসে পড়েছি। আর বাসন ধুতে বসে না মানে অ্যা মানে ফোনটা কোথায় রাখবো আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো কোনোরকম একটা জায়গায় জায়গা পেয়েছি রাখার জন্য। বাসন আমি এখানটা অনেক কষ্ট করেই বাসন ধুয়ে নিচ্ছি। আর বাসন ধুতে, ধুতে তোমাদেরকে একটু হেসে দিলাম তোমাদেরকে দেখে। মানে তোমাদেরকে দেখে মানে বাসন ধুতে, ধুতে কেউ খুশি হয় সেটা তোমাদেরকে দেখালাম। বাসন ধোয়া হয়ে গেছে আমার। হ্যাঁ, এবারে আমি বাসনগুলো একটু জল ধোয়া করে নেব। তারপর চলো সারাদিনের তো কাজ তো বাকি নেই। এখন শুরু হবে যুদ্ধ। যুদ্ধ মানে হচ্ছে রান্না করা, মানে বাইরে একটু কাজ আছে সেটাকে নিয়ে যেতে হবে একটু বাইরে। তো বাসনগুলো ধোয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা আমি বসে, বসে বাসন ধুই জানো তো? তো চলো বাসন ধোয়া আমার কমপ্লিট। এখন আমাকে যেতে হবে চা করতে। এই দেখো চা করতে আমি চলে এসেছি। চা আমার প্রায় হয়ে গেছে। তো চাটা ভাবলাম একটু দেখো চাটা আমার হয়ে গেছে। চাটা গরম করছি আরেকবার, কারণ শীতের দিন তো একটু চা খেতে প্রায় মন করে। তো চাটা আমি গরম করে নিলাম আর একটু আরেকবার চাটা খাবো। হ্যাঁ, তো বাড়িতে থাকলে জানো তো আমার অনেকবারই চা খাওয়া হয়ে যায়। তো চাটা আমি এখানে নিয়ে নিয়েছি। একটা আমার, এই যে ২ টো কাপ, একটা একটা আমার ছেলের। আমার ছেলে বাটিতে চা খায়। কার ছেলে বাটিতে চা খায় বলো তো? তো ভাতটা আমি ফুটিয়ে রেখেছি। চলো এবার আমি ঘরটা মুছে নেবো। কারণ ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই যে মানে বালতিটা আমি নিয়ে নিয়েছি। উম আ ঝাঁটটা তো আগেই দিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো চলো আমি গিয়ে ঘরটা আমার উপরের ঘরটা মোছা হয়ে গেছে। তোমাদেরকে দেখানো হয়নি, কারণ এক হাতে আর ফোন আর এক হাতে পোছা আমার হলো না। তো নিচের ঘরটা পোছাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দুটো ঘরই মুছে নিলাম। মুছে নেওয়ার পরে তারপরে চলে যাব। একটু অন্য কাজ আছে সেটাও করতে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এক হাতে ফোন আর এক হাতে ঘর মোছা কখনো সম্ভব নয়। তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে যেটা বললাম একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও প্লিজ। আর দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে ঘরটা শুকিয়ে যায় বলে। রান্নাঘরটাও একটু মুছে নিয়েছি। তো চলো আমি বেরিয়ে পড়েছি এই যে।
একটা মেয়ের যে বাড়িতে আর বাইরে মিলে কত কাজ থাকে, মানে আমার মিক্সার মেশিনটা যেটা সেটা খারাপ হয়ে গেছিলো। তো সেটা ঠিক করতে আমি এনেছিলাম। খারাপ হয়ে গেছিলো বলতে কী জানো তো? ওই তারটা যেটা আছে না ওটা ইঁদুরে একটু কেটে দিয়েছিলো। তো মেশিনটা তার জন্য চলছিল না। তো ওটাই আমি ঠিক করতে এনেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার এরপরে গিয়ে রান্না করব। তো ঠিক হয়ে গেছে, চলো আমি বাড়ি যাই। এই যে বাড়ি চলে এসেছি আমি, ঠিক আছে? বাড়িতে এসে একটু তোমাদের সামনে একটু পোজ দিয়ে দিলাম। তো চলো আমি রান্নার দিকে যাই। এই যে মাছ ভাজা হয়ে কমপ্লিট হয়ে গেছে, মাছে ফুলকপির ঝোল করব। এই যে মাছটা ভেজে নিচ্ছি। ঠিক আছে, আমাদের 5 পিস মাছ, কারণ দুবেলাকার করে রাখবো আমি। তো আমাদের হয়ে গেছে মাছের ইয়েটা করে নিয়েছি। এখন আমি এই সবজিগুলো বের করে নেব। সবজিগুলো এই দেখো সবজিগুলো একটু বের করে নিই, সবজিগুলো তো কাটতে হবে। ঠান্ডা লেগেছে জানো তো বন্ধুরা। তো এই যে ছেলেরা চলে এসছে, যে এই ফ্রিজটা খুলেছি ছেলেরা চলে এসছে। তো এখন আমি নেব হচ্ছে সবজি, মাছটা মাছটা তো ওখানে আছে, আর সবজি বের করব। সবজিটা এখন এই যে ছেলেটার সঙ্গে বদমাইশি করছি, ও তো বদমাইশি করতে চলে এসছে। এই যে আমি সবজি বের করে নিয়েছি, এটা এখন আমি কাটবো, ঠিক আছে? মাছটা ভেজে রেখেছি, আগেই তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে এখানে রাখা আছে। তো এটা হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে মাছ দিয়ে আমি এখন তরকারি করব। তো চলো, তরকারি আমার হয়ে গেছে, আমরা খেয়ে নিই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু বলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।